আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং সম্পর্কিত সমস্যার ৬৬ পৃষ্ঠার উদাহরণ ৩.৩০ নং। আচ্ছা, দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে একটি নির্মাণ কাজে নিম্নলিখিত নির্মাণ সামগ্রী প্রয়োজন। আচ্ছা, লোহা, এখানে লোহা দিয়েছে, হ্যাশ চিহ্ন দিয়ে ৩ লেখা আছে। আচ্ছা, হ্যাশ চিহ্ন দ্বারা এখানে সুতাকে বোঝানো হয়, অর্থাৎ ৩ সুতার রড ব্যবহার করা হয়েছে ১৭০০ RFT অর্থাৎ রানিং ফিট। আচ্ছা, রানিং ফিট বলতে কি বোঝায়? রানিং ফিট বলতে একটা দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। যেমন আমরা যখন রোডের যখন রাস্তা তৈরির ম্যাথগুলো করছিলাম আর কি, তখন আমরা দেখছিলাম যে যে এন্ড এজিং থাকে, যে এটাকে যদি আমরা রাস্তা কল্পনা করি, এটা রাস্তা, এই যে রাস্তার এই দুই সাইড দিয়ে যে এন্ড এজিং করা হয়, এইটাকে রানিং ফিটে হিসাব করা হয়। রানিং ফিট তার মানে এই যে এই বরাবর যেটা দেওয়া হয় আর কি, এটাকে রানিং ফিটে হিসাব করা হয়। তবে রানিং ফিট বলতে একটা দৈর্ঘ্যকে কল্পনা করা হচ্ছে, ঠিক আছে? তার মানে এইখানে এই যে ৩ সুতা রোডের দৈর্ঘ্য দেওয়া আছে ১৭০০ ফিট। আচ্ছা, এখন ৬ সুতা রোডের দৈর্ঘ্য ৫০০ RFT অর্থাৎ রানিং ফিট। ৮ সুতা রোডের দৈর্ঘ্য ৬০০ রানিং ফিট। এখন বলছে লোহার ওজন ৫০০ পাউন্ড পার CFT। আচ্ছা, এখানে যে তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সবগুলা আমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করব, না হলে ম্যাথ সলিউশন করার সময় অসুবিধা হবে বা ভুল হবে। দেখুন, বলছে এখানে রোডের একক ওজন দিয়ে দিয়েছে। আমরা কিন্তু চাইলেও রোডের একক ওজন আর ধরে নিতে পারবো না, ঠিক আছে, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে। কারণ এর আগে আমরা জেনেছি যে প্রতি ঘন ফুট রোডের একক ওজন হলো ৪৯০ পাউন্ড। সেই ৪৯০ পাউন্ড ধরে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের হবে না, কারণ আমাদের বইয়ে যেই মানটা দেওয়া থাকবে সেইটাই ধরে ম্যাথ সলিউশন করতে হবে আর কি। তো এখন বলছে মূল্য ২৩,০০০ টাকা পার টন। তার মানে ১ টনের ওজন, যে রডটা এখানে নির্ণয় হবে সেই ১ টনের ওজন ২৩,০০০ টাকা। তো এখন এইটা আমরা খেয়াল করব যে আমরা রানিং ফিট থেকে আমরা সেই ক্যালকুলেশনটা করলাম পাউন্ডের থেকে এখন যে মূল্যটা দেওয়া আছে সেইটা আবার টনে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কিন্তু খুব সুন্দর করে মার্ক করতে হবে আমাদের। বলছে যার প্রতি টন সমান ২,০০০ পাউন্ড। এখন খরচ কত হবে সেইটা আমাদের নির্ণয় করতে হবে, যে এখানে খরচটা আমাদের কত আসবে এই রড ক্রয়ের ক্ষেত্রে আর কি। তো এখন প্রথম আমাদের যে সুতা আছে, সুতা থেকে কিভাবে ফিটে কনভার্ট করতে হয়। আচ্ছা, আমরা তো জানি ডায়াগুলা বৃত্তাকার হয়, তাই না? তো যদি আমরা এটা একটা রড কল্পনা করি, আচ্ছা এখানে বুঝতে সুবিধা হয়, এখানে যদি আমরা একটা রড মনে করি, এটা হলো একটা রড, যে কোনো একটা কোম্পানির রড, এটা হলো একটা রড। আচ্ছা, এই রডের যদি আমাদের আয়তনটা নির্ণয় করতে হয়, তো রোডের আয়তন সমান আমরা কি জানি? আয়তন। তো যেহেতু রড একটি বৃত্তাকার কাঠামো, তাহলে আমরা জানবো যে আয়তন ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু, যেহেতু এটা ভার্টিক্যাল বরাবর রাখছি তাহলে আমরা দৈর্ঘ্য লিখতে পারি, হরিজন্টাল বরাবর লিখছে এই জন্য আমরা দৈর্ঘ্য লিখতে পারি। যদি ভার্টিক্যাল হতো তাহলে উচ্চতা লিখতাম, তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা, এখন এই ক্ষেত্রফল, তাহলে বৃত্তাকার কোনো কাঠামোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি আমরা? πd² ডিভাইডেড বাই 4। তাহলে এটা হলো আমাদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্যটা আমাদের দেওয়া থাকবে মনে করি সেটা হলো L। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নির্ণয় করতে হবে আয়তন। কেন? কারণ আমাদের এইখানে যে লোহার একক ওজনটা দেওয়া আছে সেটা হলো CFT-তে দেওয়া আছে। তাহলে আমাদের আয়তন, অর্থাৎ CFT মানে কিউবিক ফিট, তার মানে ঘন ফিট, ঠিক আছে? তার মানে আমাদের আয়তন এখানে লাগবে। তো তিন সুতা রডের ক্ষেত্রে যদি আমরা আগে ক্যালকুলেশন করি তাহলে কেমন হয়? আচ্ছা, সুতাকে কিভাবে ফিটে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখে নিই। যে
রোডের ডায়া যেহেতু এই যে ডি এর মানটা আমাদের দেওয়া আছে কিসে, সুতায়, আর এই এল এর মান দেওয়া আছে কিসে, ফিটে। এই যে এল 1700 রানিং ফিট, এই যে এইটা হলো রানিং ফিট বলতে দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে আর কি, যে 1700 ফিট। আমাদের এখানে এই রডটা এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বলছে 1700 ফিট। এখন এই রোডের যে ডায়া ডি, এই ডিটা দেওয়া আছে সুতাতে, যে 3 সুতা। এই সুতাকে আমাদের অবশ্যই ফিটে কনভার্ট করতে হবে, কারণ এল এর মান আমাদের এখানে ফিটে আছে। তো আমরা জানি যে সুতাটা দেওয়া থাকে, সুতাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে ইঞ্চিতে কনভার্ট হয়। তাহলে এখানে ছিল 3 সুতা, আচ্ছা এটা হলো 3 সুতা, তাহলে এইটা এখন হয়ে গেল 3 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি, সরি 3/8 ইঞ্চি। আচ্ছা, তাহলে এই সুতাকে 8 দ্বারা ভাগ করে আমরা ইঞ্চিতে নিলাম। এখন এই যে ইঞ্চিটা আছে, এই ইঞ্চিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তখন আবার ফিটে হয়ে যায়, ফিটে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। তখন 3/8 এবং 3/8 সম্পূর্ণ অংশটাকে আবার 12 দ্বারা ভাগ করলে আমরা ফিট পেয়ে গেলাম। তো এখন এই 12, যেহেতু এই 3/8 সাথে 12 কী আকারে আছে, ভাগ আকারে, এখন যদি উল্টায় আমি গুণ দিতে চাই তাহলে 12 নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3/8 ইন্টু, তাহলে 12 ছিল ভাগ কিন্তু এখন গুণ দিব, তার মানে এই নিচেরটা উপরে যাবে, অর্থাৎ 1টা উপরে চলে যাবে আর এই 12টা নিচে চলে আসলো। তাহলে এখানে মানটা আলটিমেটলি কত হলো, 3/8 গুণ 12। তাহলে আমরা এখানে ডি এর মান কত পেলাম, এই যে ডায়া ডি, এই ডি এর মানটা কিন্তু আমরা এখানে ফিটে পেয়ে গেছি। ফিটে কত পেয়েছি, যে 3/8 ইন্টু 12। আচ্ছা, তাহলে যদি আমরা এই ক্ষেত্রফলের এখানে মান বসাই, তাহলে ক্ষেত্রফলের এখানে মান বসালে তাহলে আমাদের পাই থাকলো, তাহলে ডি এর মান আমরা কত পেলাম, এখানে ডি এর মান পেলাম হলো যে 3/8 ইন্টু 12। আচ্ছা, এখানে কি ছিল, ডি স্কোয়ার, তাহলে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 4, এই যে সূত্রের 4, ইন্টু এলটা কি আমাদের দৈর্ঘ্য, রানিং ফিট, এটা কত দেওয়া আছে, 1700, তাহলে 1700। তাহলে আমাদের 3 সুতার ক্ষেত্রে আয়তনটা আমরা পেয়ে গেলাম, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, যে এই যে এই মানটাই লিখে দেবো আর কি, যে π/4, আচ্ছা π/4, সরি পাই ইন্টু 3/8 ইন্টু 12 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1700। আচ্ছা, এটা হলো 3 সুতার রডের ক্ষেত্রে ক্যালকুলেশন গেল। তো এখন আমাদের কয় সুতার রড আছে, তারপরে 6 সুতার রড আছে, 500 রানিং ফিট, ঠিক আছে। তো আবার এটাকে যদি রড ধরি, আমরা এটাকে যদি একটা রড কল্পনা করি, তো এই রোডের এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 500 রানিং ফিট। আচ্ছা, রানিং ফিট বলতে এখানে দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে, যে 500 রানিং ফিট, আর এখানে সুতা, এই রোডের ডায়া বলছে 6 সুতা। তাহলে আয়তন, এখানে আয়তন সমান কী হবে, ক্ষেত্রফল, তাহলে আয়তন ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা, আমাদের ক্ষেত্রফল, বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কি, যে πd² ডিভাইডেড বাই 4 ইন্টু দৈর্ঘ্য হলো এল। আচ্ছা, তাহলে পাইটা রাখলাম, রেখে আমাদের ডায়া, এই যে ডি এর মান দেওয়া আছে সুতায় দেওয়া আছে, এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে, যেহেতু দৈর্ঘ্য ফিটে আছে তাহলে ফিটে কনভার্ট করতে হবে। তাহলে 6কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কি হলো, ইঞ্চি হলো, তাহলে ছিল 6 সুতা। আচ্ছা, সুতাকে আমরা 8 দ্বারা ভাগ করলাম, ইঞ্চিতে হয়ে গেল। এখন ওই 6 ডিভাইডেড বাই 8, এই সম্পূর্ণ অংশটাকে 12 দ্বারা ভাগ করলে তখন আমাদের ফিটে হয়ে গেল। তাহলে 6 ডিভাইডেড বাই 8, এখন 12 কী ছিল, ভাগে আকারে ছিল, যদি আমি গুণ দিতে চাই উল্টে যায়, যে 12 নিচে কিছু নাই মানে 1 আছে, 1 উপরে চলে গেল, নিচে 12 থাকলো, অর্থাৎ 6/8 ইন্টু 12। আচ্ছা, তাহলে এটা আমাদের কি আসলো, ডি এর মান। তাহলে এখানে ডি এর মান আমরা লিখে দিতে পারি 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 12। আচ্ছা, এটা কি ছিল, ডির উপর স্কোয়ার ছিল, স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু এল এর মানটা কত, 500 রানিং ফিট, তাহলে 500। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিই যে প্লাস, যে পাই ইন্টু 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 12
তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 500 প্লাস। আচ্ছা, আমাদের 6 সুতার ক্যালকুলেশন গেল। এখন কয় সুতা আছে? 8 সুতা আছে। 8 সুতার ক্ষেত্রেও সেম। তো আমরা 8 সুতার ক্ষেত্রে তো এগুলো তো ইনশাল্লাহ আপনারা হয়তো বুঝতে পারছেন। তো ক্ষেত্রফল লাগবে আমাদের, তাহলে ক্ষেত্রফল কী হবে? পাই এখন ডি স্কোয়ার। তাহলে যেহেতু ডি স্কোয়ার, তার মানে সুতায় দেওয়া আছে, ডি এর মান সুতায় দেওয়া আছে 8। তাহলে 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ইঞ্চিতে আসলো। এই ইঞ্চিকে যদি আবার 12 দ্বারা ভাগ করি তাহলে ফিটে চলে আসলো। তাহলে ডি স্কোয়ার, তার মানে স্কোয়ার দিয়ে দিলাম, ডিভাইডেড বাই 4 ইন্টু আমাদের দৈর্ঘ্যটা কি? এই যে দৈর্ঘ্যটা এই যে এখানে দেওয়া আছে রানিং ফিট 600, তাহলে ইন্টু 600। আচ্ছা, এখন আমাদের যে 3টা ডায়ার রড ছিল বা 3 ধরনের রড ছিল, এই 3 ধরনের রডের মধ্যে কমন জিনিসটা হলো পাই ডিভাইডেড বাই 4, পাই ডিভাইডেড বাই 4। আচ্ছা, পাই ডিভাইডেড বাই 4, তাহলে পাই ডিভাইডেড বাই 4 আমরা কমন নিতে পারি 4, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। পাই বাই 4 এটা চলে গেল, তাহলে থাকলো কি? থাকলো হলো যে 3 ডিভাইডেড বাই 8 ইন্টু 12 তার হোল স্কোয়ার ইন্টু 1700 প্লাস এখানে মান থাকলো এই পাই এবং 4 চলে গেছে কমনে, তাহলে 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 12 তার হোল স্কোয়ার ইন্টু 500। আচ্ছা, এবার প্লাস এই পাই বাই 4 চলে গেছে, তাহলে আছে হলো 8 ডিভাইডেড বাই 8 ইন্টু 12 তার হোল স্কোয়ার ইন্টু 600। আচ্ছা, এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান কত আসে? মান আসে হলো যে পাই বাই 4, পাই ডিভাইডেড বাই 4 ব্র্যাকেট শুরু কত আছে যে 3 বাই 8 ইন্টু 12 ব্র্যাকেট ক্লোজ তার হোল স্কোয়ার ইন্টু 1700। আচ্ছা, প্লাস মান হলো 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 12 তার হোল স্কোয়ার ইন্টু 500 প্লাস 8 ডিভাইডেড বাই 8 ইন্টু 12 তার হোল স্কোয়ার ইন্টু 600। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ। তাহলে মান আসে হলো আমাদের 6.11। এটা কিসে আসলো? যেহেতু আয়তন নির্ণয় করেছি আমরা, তার মানে ঘন ফিটে আসবে, অর্থাৎ সিএফটি। আচ্ছা, সিএফটি অর্থ হলো ঘন ফিট বা কিউবিক ফিট, সি হলো কিউবিক ফিট বা ঘন ফিট। আচ্ছা, তাহলে আমরা আমাদের যে মোট রডের পরিমাণটা নির্ণয় করে ফেলেছি। কত লাগবে? 6.11 সিএফটি রড লাগবে আমাদের। আচ্ছা, এখন আমাদের রোডের বলছে লোহার একক ওজন, তার মানে এক সিএফটি রোডের ওজন 500 পাউন্ড। তার মানে দেখো এখানে আমাদের বলে দিয়েছে 500 পাউন্ড পার ফিট, পার সিএফটি। তার মানে এক সিএফটি রোডের ওজন 500 পাউন্ড। আমাদের রড কত? 6.11 সিএফটি। তাহলে 6.11 সিএফটি রোডের ওজন কত? 6.11 ইন্টু 500। তাহলে আমাদের রড কত পাউন্ড আসছে? 6.11 ইন্টু 500। রড আসছে হলো 3055 পাউন্ড। 3055 পাউন্ড। আমাদের মূলত নির্ণয় করতে হবে কিন্তু খরচ, তাই না? তো এই 3500 পাউন্ড, তারপরে আমাদের মূল্য দেওয়া আছে 23,000 টাকা পার টন। আচ্ছা, আমরা যদি এখন যে পাউন্ড আছে এই পাউন্ডের সাথে যদি 23,000 গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ আমাদের যে টাকার পরিমাণটা দেওয়া আছে সেটা হলো টন, প্রতি টনের ওজন দেওয়া আছে, পার টন, তার মানে প্রতি টনের ওজন দেওয়া আছে, আমাদের পাউন্ডের ওজন কিন্তু দেওয়া নাই। তো এখন এইখানে আবার বলে দিয়েছে প্রতি টন সমান 2000 পাউন্ড, মানে এক টনে 2000 পাউন্ড। তার মানে বিষয়টা এমন যে 2000 পাউন্ড সমান 1 টন, তাই না? 2000 পাউন্ড সমান 1 টন। তো আমাদের 1 পাউন্ড সমান কত হবে? 1/2000, 2000 টন। তো এখন আছে আমাদের 3055 পাউন্ড ইজ ইকুয়াল টু 1 ইন্টু 3055 ডিভাইডেড বাই 2000। তার মানে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারি কি, যে এই পাউন্ডটাকে এই 2000 দ্বারা ভাগ করলে আমরা টনে চলে যাচ্ছি। তো 3055 ডিভাইডেড 2000, তাহলে 1.527 টন রড।
তখন বলেছে প্রতি টনের ওজন 23,000 টাকা, তার মানে @ 23,000 টাকা। তাহলে যদি আমরা 1.5275 সাথে 23,000 গুণ করি তাহলে আমাদের টাকা আসে হলো 35,132.50 টাকা। আচ্ছা, এইটাই হলো আমাদের খরচ কত, এটাই হলো সে আমাদের কস্ট। ঠিক আছে, অতএব কস্ট ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।